সূরা ফিল পবিত্র কোরআনের ১০৫ নম্বর সূরা। ফিল শব্দের অর্থ হচ্ছে হাতি। এটি একটি মাক্কি সূরা এবং এর আয়াত সংখ্যা ৫টি। নাজিলের ক্রম অনুযায়ী এটি ১৯তম সূরা। এই সূরার প্রতিটি আয়াতের পেছনে লুকিয়ে আছে এক বিস্ময়কর ইতিহাস এবং উদ্ধত অহংকারীদের জন্য এক চরম শিক্ষা। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে আব্রাহার বিশাল হস্তি বাহিনীকে মহান আল্লাহ এক ঝাঁক ছোট পাখির মাধ্যমে ধূলিসাৎ করে দিয়েছিলেন। তৎকালীন ইয়েমেনের গভর্নর আব্রাহা চাইল সেখানকার মানুষ যেন কাবার বদলে তার তৈরি করা গির্জায় ইবাদত করতে আসে। সেই সময় আরবরা ছিল মূর্তি পূজারী, কিন্তু তারা কাবাকে আল্লাহর ঘর হিসেবে সম্মান করত। ফলে তার সেই পরিকল্পনা ব্যর্থ হয় এবং সে প্রচণ্ড হিংসার বশবর্তী হয়ে সে কাবা ঘর ধ্বংস করার সিদ্ধান্ত নেয়। আব্রাহা ৬০,০০০ সৈন্যের এক বিশাল বাহিনী এবং বিশালাকার হাতি নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হলো। পথে তারা কুরাইশ নেতা আব্দুল মুত্তালিবের ২০০ উট লুট করে নেয়। উট ফেরত চাইতে আব্দুল মুত্তালিব যখন আব্রাহার সামনে গেলেন, আব্রাহা অবাক হয়ে বলল, আমি আপনার কাবা ধ্বংস করতে এসেছি, আর আপনি কাবার কথা না বলে উটের কথা বলছেন। তখন আব্দুল মুত্তালিব এক ঐতিহাসিক জবাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি উটের মালিক, তাই আমার উট ফেরত চাই। আর এই কাবা ঘরের একজন মালিক আছে, তিনিই তার কাবা ঘর রক্ষা করবেন। এই কথা বলে তিনি তার মালিকানাধীন উট নিয়ে চলে যান। অতঃপর আব্রাহার বাহিনী যখন মক্কার সীমানায় পৌঁছালো, তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। আকাশ অন্ধকার করে ধেয়ে এলো ঝাঁকে ঝাঁকে ছোট ছোট আবাবিল পাখি। তাদের প্রত্যেকের ঠোঁটে এবং ২ পায়ে ছিল ৩টি করে কঙ্কর। আল্লাহর নির্দেশে সেই পাখিরা যখন পাথর নিক্ষেপ শুরু করলো, তখন আব্রাহার বিশাল বাহিনী চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। পবিত্র কোরআনের ভাষায় তাদের অবস্থা ছিল ঠিক ভক্ষিত খড়কুটার মতো। কোনো উন্নত অস্ত্র ছাড়াই সাধারণ কিছু পাখির মাধ্যমে আল্লাহ একটি বিশাল বাহিনীকে নিশ্চিহ্ন করে দিলেন। এই সূরাটি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ পরিকল্পনা করে আর আল্লাহও পরিকল্পনা করেন, কিন্তু আল্লাহর পরিকল্পনাই চূড়ান্ত। যত বড় শক্তিশালী বা অহংকারী বাহিনী হোক না কেন, আল্লাহর অজেয় ক্ষমতার সামনে সবাই তুচ্ছ। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের এই শিক্ষাগুলো হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুক। আমিন।